আর শুরুতে এই দিকে নজর রাখতে হচ্ছে, তারাপীঠ শ্মশানের জল শোধন করে দ্বারকা নদীতে ফেলা হবে। সেই জন্য জল পরিশুদ্ধ করতে শ্মশানে তৈরি করা হচ্ছে প্ল্যান্ট। সেই নির্মাণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আজ রামপুরহাট এসডিও অফিসের সামনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ। প্লান্ট নির্মাণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তারাপীঠ শ্মশানে দূষিত জল শোধন করা হবে এবং সেই জল শোধন করে ফেলা হবে দ্বারকা নদীতে, এবং প্লান্ট নির্মাণ করা হচ্ছে যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছে। মনোরঞ্জন, প্রথমেই জানতে চাইবো ঠিক জটিলতাটা কোথায় এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ বিক্ষোভ রয়েছে, সেটারও সময় ঠিক কটায় রয়েছে, বিস্তারিত জানাও। দেখো, আমি জানিয়ে রাখি যে এই যে তারাপীঠ মহাশ্মশান, এখানে একটি দূষিত জলকে শোধন করে দ্বারকা নদে ফেলা হবে এবং তার জন্য পিএইচির একটি নির্মাণ কার্য শুরু করেছে। সেটি নিয়েই মূলত জটিলতা। বিজেপির দাবি যে সেখানে বৈষ্ণবদের সমাধিস্থল রয়েছে এবং সেই সমাধিস্থলে কোনোভাবেই এই নির্মাণ কার্য করা যাবে না, অন্যত্র কোথাও করা হোক। তা নিয়ে যেমন তারা তারাপীঠ মহাশ্মশানে বিক্ষোভ দেখিয়েছিলেন, তেমনি এসডিও অফিসের সামনে এই যে প্রতিবাদী মঞ্চ, এই মঞ্চ বেঁধে তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চ নামে এইখানে কিন্তু তারা গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, অবস্থান বিক্ষোভে। আজ এই মঞ্চের পাশে আরো একটি মঞ্চ বাঁধা হচ্ছে। তুমি দেখছো যে বৃষ্টির মধ্যেই কাজ চলছে, প্রাকৃতিক দুর্যোগ গতকাল থেকে শুরু হয়েছে, তারই মধ্যে কাজ চলছে। এবং এই মঞ্চে কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বিকাল ঠিক 3:30 নাগাদ আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এই বৃষ্টির মধ্যেই কাজ করতে গিয়ে দেখছেন, কারণ বিরোধী দলনেতা আসবেন। আমি তাদের সাথে কথা বলবো। বলছি, শান্তনুবাবু, প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে আসছেন শুভেন্দু অধিকারী এবং তারাপীঠ মহাশ্মশান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটার মূলত পশ্চিমবঙ্গে যে দুর্যোগ চলছে তার থেকে এই দুর্যোগ অনেক কম। তাই এই দুর্যোগের মধ্যেও আমাদের পার্টির কার্যকর্তারা, আমাদের যারা ডেকোরেশন করছে, তারা জলে ভিজে আমরা মঞ্চ তৈরি করছি। বিগত অনেক দিন ধরেই আমাদের শ্মশানের মহাশ্মশানকে বাঁচানোর জন্য আন্দোলন চলছে। এই আন্দোলন দীর্ঘায়িত আমাদের চলবে। আজকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন। আমাদের অবস্থান বিক্ষোভ 11টা থেকে শুরু হবে, উনি 3টে সাড়ে 3টের দিকে হয়তো এখানে আসবেন, কিন্তু আমাদের আন্দোলন যেরকম সেরকম চলবে। ওয়েদার একটু খারাপ আছে, এর জন্য একটু আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি, কিন্তু এই বাধা কাটিয়েই আমরা আমাদের কার্যক্রম সফল করব। অর্থাৎ দেখো, যে কথা তিনি বলছেন শান্তনু বাবু, যে এই যে শুভেন্দু অধিকারী আসছেন এবং মহাশ্মশান, তারাপীঠ মহাশ্মশান নিয়ে যে জটিলতা, যে মঞ্চ বেঁধে যে বিক্ষোভ বিজেপি করছে, সেখানে কিন্তু আজ তিনি বক্তব্য রাখবেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আজ দুর্যোগ এবং দুর্যোগের মধ্যেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে বিক্ষোভ প্রতিবাদে সামিল হবেন, এমনটাই বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। অনেক ধন্যবাদ মনোরঞ্জন আমাদের সঙ্গে থাকার জন্য। পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের বিষয় নিয়ে। নিশ্চে যে সমস্ত নালা নর্দমার জল, সেটাকে পরিশোধন করে নদীতে ফেলা হচ্ছে। এটা কেন্দ্রীয় পরিবেশ দপ্তরের একটা প্রকল্প। তারাপীঠ বা অন্যান্য যে সমস্ত শ্মশান আছে, ওপেন বার্নিং হয়, অর্থাৎ সব দেহটাকে যে জ্বালানো হয়, তার যে ছাই, সেটা বৃষ্টি হলে রাউন্ড অফ ওয়াটারের সাথে সেটা নদীতে গিয়ে মেশে নদীর জল দূষিত হয়ে যায়। সেই ট্রিটমেন্ট করে যদি ফেলা হয় তাতে কোনো ক্ষতি হয় না, পুরো জলটা পরিশোধন করেই করা হচ্ছে। সেক্ষেত্রে তারাপীঠের শ্মশানের জলটাকে যদি পরিশোধন করে ট্রিটমেন্ট করে যদি ফেলা হয় দ্বারকেশ্বর নদীতে, সেক্ষেত্রে ভালোই হবে। পরিবেশবিদ সুভাষ দত্ত তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। এখন ওইখানে আমি যেটা দেখলাম যে শ্মশানের বাচ্চা দিয়ে একটা বিরাট নর্দমা এসছে, এখন ওই জলটা দ্বারকাতে সোজা যাচ্ছে। জলটাকে রুখতে হবে, রুখে ওইখান থেকে সোয়েজ ট্রিটমেন্ট প্লান্টে যাবে, তারপরে তার ট্রিটমেন্ট হবে। এটার জন্য ইআইএ করা উচিত, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, পরিবেশে কোনো ক্ষতি হবে কিনা। তো ওই যে মাটিটা তোলা হয়েছে, সে মাটিটাকে সয়েল টেস্ট করতে বলেছি, ফরেন্সিক টেস্ট। এই দুটো আসপেক্ট ভাবা উচিত। তারাপীঠটা তো একটা পিঠ, 51 পিঠের। তারাপীঠটা তো কয়েকশো বছর, কতদিন আমি জানি না। এইটাকে ঠিকমতো তার উন্নয়ন পরিকাঠামো এটা করা উচিত ছিল। পরিবেশবিদের বক্তব্য আপনাদের শোনালাম। এবার আপনাদের শোনাই দিলীপ ঘোষ, বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন এই ঘটনায়। তো প্রচুর লেনদেন হচ্ছে, শ্মশানের জায়গা দখল হয়ে যাচ্ছে, অবস্থানও
ওদের টিএমসির মুসলিম নেতারা কবরস্থান দখল করে নিচ্ছে, ওয়াকফের সম্পত্তি দখল করে রয়েছে। 1,48,000 রেকর্ডের তার বেশিও এখানে ওয়াকফ প্রপার্টি আছে, যেটা কোনো না কোনো মুসলমান দান করেছেন মুসলমান গরিবদের সেবার জন্য। সেগুলো মুসলিম লিডাররাই দখল করে রয়েছে মমতা ব্যানার্জি। আর এখানে লালকোল্লা হয়ে যাচ্ছে, অ্যাসেম্বলি হাউস হয়ে যাচ্ছে, স্টেডিয়াম হয়ে যাচ্ছে ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি, যেগুলো সম্পত্তি সেগুলো পেটে ঢুকে গেছে। এইভাবে জবরদস্তি সরকারও করছে এবং তার ছাতার তলায় তাদের পার্টির নেতারাও লুটপাট করছে। এবার নজর রাখা যাক পূর্ব বর্ধমানের গোলশিতে। পূর্ব বর্ধমানের গোলশিতে সরকারি জল প্রকল্পের কাজ, যে কাজের কমিশন চাইলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কাটপানি ছাওয়ার ছবি ভাইরাল। টাকায় তো হাত দিইনি, অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। অন্যদিকে কাটমানি চাইলেই জুটবে শাস্তি, আলিপুর দুয়ারে অন্য সুর শাসক নেতার গলায়। দেখুন। এটা নাও আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি 5,000 দিয়েছি। কি শুনলেন তো? সরকারি প্রকল্পের কাজ হলেই চাই কাটমানি। আবার শুনুন। 1.5 লাখ টাকা কাজ করেও কতজন দিবে? আগেটা আমি বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো, নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? পূর্ব বর্ধমানের মানকর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ডালিয়া লাহার কাটমানি দেওয়া আর নেওয়া নিয়ে ঠিকাদারের সঙ্গে কথোপকথন ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। এটা নাও আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি 5,000 দিয়েছি। তবে কাটমানি নেওয়ার কথা অস্বীকার করলেন প্রধান। তার দাবি তিনি ছুঁয়েও দেখেননি টাকা, অথচ টাকার হিসেব নিয়ে কথা তো বলেছিলেন। আর ওই টাকা নামানোর যে বিষয়টা কেউ যদি নামিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি হাত দেবো বা তার দিকে ঘুরে দেখবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ওইটার দিকে তাকাই নিয়ে হাতও দিনি। কেউ যদি ইচ্ছা করে ওটা আমাকে ফাঁসানোর জন্য করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সরকারি জল প্রকল্পের বৈদ্যুতিন সাবমার্সিবল বসাতে ঠিকাদারের কাছে খোদ পঞ্চায়েত প্রধান 10% কমিশন দাবি করেন। পঞ্চায়েতে যারা মানুষের উন্নয়নের জন্য এসছে তাদের একটা বিশাল অংশ কি করছে, এই দর কষাকষি করছে। মুখ্যমন্ত্রী যে বলছে না কাটমানি নেওয়া চলবে না, এই কাটমানিতে বিশ্বাস করছে এবং সেই উন্নয়নটা পঞ্চায়েতের সাধারণ মানুষের না হয়ে পঞ্চায়েত প্রধান যারা সদস্য তাদের হচ্ছে। ভিডিও খতিয়ে যাচাই করে দেখা হবে, তদন্ত হবে, যদি দোষী প্রমাণিত হয় শাস্তির ব্যবস্থা করা হবে। দোষী প্রমাণিত হলে যদি বিষয়টা সত্যি হয় উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। একবার নয় একাধিকবার ঘটেছে এই ঘটনা, তবুও কাটমানি সংস্কৃতি থেকে বেরোতে পারে না তৃণমূল। সরকারের টাকা এইভাবে সরকারের দপ্তরে বসে চুরি করছে, এর প্রতিকার যদি পশ্চিমবঙ্গের মানুষ এখনো না বোঝে, আগামী দিনে এই কাটমানি সরকারকে উৎখাত করবে। মনে পড়ে অনুব্রত মণ্ডল ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরে সেই পুলিশ কর্মীর কথা। এখানেও তাই, তৃণমূল কাটমানি চেয়ে ধরা পড়লে সেই টাকা ছুঁয়ে না দেখার তত্ত্ব শোনায়। সন্তোষ দাস ও রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাটমানি নিয়ে এই প্রথম নয়, এর আগেও ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ক্ষোভ উগরে দিয়েছেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও। একাধিকবার সাবধানী বার্তা দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সেই পুরনো বক্তব্য একবার আপনাদের শোনাই, শুনুন। মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। হ্যাঁ, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় চেকে দিতেই পারে, তার জন্য তো সিস্টেম আছে ট্রান্সপারেন্সি মেনটেন করে। বাট লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। শোনালাম মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বারবার সরব হয়েছেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্তোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সন্তোষ, একেবারেই আমরা বারবার শুনেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সরব হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও এই কাটমানি তো শেষ হচ্ছে না, দর কষাকষি তো চলছেই। স্থানীয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কি বলছেন এই ঘটনায়?
ছিলেন তা বারবার কিন্তু সামনে এসছে যে শাসক দলের যে কাটমানি এবং সরকারি যে প্রজেক্টগুলি রয়েছে সেক্ষেত্রে কাটমানি নেওয়ার যে অভিযোগটা তা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। সরকারি প্রকল্পের জন্য কাটমানি নেওয়া, দেখুন আজকে আমরা সবাই জানি যে তৃণমূল দলটা যে কাটমানি, সিন্ডিকেটার এবং তোলাবাজি এর মাধ্যমে চলছে এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা মানে অঞ্চলে প্রত্যেকটা মানে পঞ্চায়েত সমিতির যারা মেম্বার রয়েছে, যারা প্রধান রয়েছে এবং এমনকি বুথ সভাপতি বন্ধু, তৃণমূলের বুথ সভাপতি তাদের সরকার মানে সম্পত্তির পরিমাণ আজ থেকে 10 বছর আগে যা ছিল তার এখন তার দ্বিগুণ হয়ে গেছে। এর সমস্ত কিছু উনি জানেন, মাননীয় জানেন যে হ্যাঁ এরা তোলাবাজি করছেন এবং আমাকে এত % পাঠাচ্ছেন এবং এত % রাখছেন, এই বকেরা হিসাব কিন্তু হয়ে গেছে এবং সেই ইয়েতে পরেই আজকে প্রত্যেকটা সরকারি প্রকল্প ঢুকছে এবং সরকারি প্রকল্পের টাকা কিভাবে নয়ছয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। জল জীবন মিশনের টাকা কিভাবে নয়ছয় হয়েছে, আবাস যোজনার টাকা কিভাবে নয়ছয় হয়েছে এবং আমরা দেখতে পাই রাস্তা তৈরির টাকা সেখানে 100 টাকার মধ্যে 50 টাকা তারা খেয়ে নিচ্ছে আর 50 টাকা কাজ হচ্ছে, 2 বছর বাদে সিমেন্ট উঠে পালাচ্ছে। তো এইভাবে চলছে এবং এইভাবে চলতে পারে না। আপনার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই তৃণমূলের সিন্ডিকেট এবং এই কাটমানির বিরুদ্ধে কিন্তু ছাব্বিশের ভোট হবে। এই তো কাটমানি নেওয়া ধরুন মানুষের যে প্রকল্প, সেই প্রকল্পগুলি পেতে কাটমানি দিতে হচ্ছে। এটা তো দেখুন তৃণমূলের সংস্কৃতি কালচার সব কাটমানি, ওদের কাটমানি থেকে শুরু হয়েছে, কাটমানি থেকে শেষ হবে। একদমই সন্তোষ, আমরা বক্তব্য শুনলাম, আমরা এই বিষয় নিয়ে আবারও আমরা নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সন্তোষ। আপনাদের একবার শোনাই এই বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। এখন আর টিএমসি কাটমানি পার্টি হয়ে গেছে, কাটমানি ছাড়া চলবে না। সেই জন্য কাটমানির পরিমাণ আগে 10 টাকা 20 টাকা থেকে 100,000 এখন পার্সেন্টেজে এসে গেছে। আপনি যে ফ্ল্যাট কিনতে যান, সে ফ্ল্যাট যে বিক্রি হচ্ছে, যে ওনার ডেভেলপার, তাকে বলা হতে এত % দিতে হবে আমাদেরকে, তুমি চাহে বাড়িয়ে নাও 50%, কিন্তু আমাদের 20% দিতেই হবে। তো এই যে পার্সেন্টেজ সব জায়গায় ঢুকে গেছে। আমার তো মনে হয় দেখবেন বিয়ে থা অন্নপ্রাশনের পার্টি হলেও যে তুমি কত লাখ টাকা খরচা করে তার % প্রথমেই কাটমানি দিয়ে দাও, এটা করতে হবে বিয়ে করতে গেলে। এই পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে। এর থেকে মুক্তি একটাই, এই সরকারকে বিসর্জন দেওয়া। তৃণমূলী পঞ্চায়েত প্রধান ঠিকাদারের কাছে যদি কাটমানি নেয়, অনুগ্রহ করে বলছি আর খবর করবেন। যদি তৃণমূলের কোনো জনপ্রতিনিধি, কোনো প্রশাসনের লোক কোনো ঠিকাদারকে বলেন যে আপনাদের কাজে সহযোগিতা করছি, সেটা ভালো করে খবর করুন। তৃণমূল মানেই তোলামূল মানেই কাটমানি আর সিন্ডিকেট রাজ। গরিব মানুষের বাড়ি দিয়ে যে 20,000 টাকা নিয়ে নিতে পারে, এই রাজ্য সরকার দিয়ে যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা, তার থেকে 10-20,000 টাকা করে নিয়ে নিয়েছে। রাজ্য সরকারই এমন 100 FIR করেছে। খোঁজ নিন আপনারা, কোথায় গেল আপনাদের তদন্তমূলক সাংবাদিকতা? পঞ্চায়েত দপ্তর তোলাবাজির জন্য পঞ্চায়েত দপ্তর 100 FIR করেছে। সরকারটাই তো তোলাবাজির সরকার। এবং এটা তো আমরা না, তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ তার রেট বেঁধে দিয়েছেন 25-75-এ। খোদ ভার্চুয়াল ব্যানার্জি তার ভার্চুয়াল মিটিং এ বলেছেন যে আমার নামে এবং প্যাকপ্যাকের নামে টাকা তোলা হচ্ছে। প্যাকপ্যাকও আদুরে নাম, তার মানে টাকাটা তোলা হচ্ছে। বলছেন কেউ টাকা দেবেন না, যারা দিয়ে বসে আছে। বলছে চেয়ারম্যান করবো কিছুদিন, বলছে চেয়ারম্যান থেকে নাম কেটে দেবো কিছুদিন, মানে দুজনের কাছ থেকে টাকা তুলছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চাইছে।